আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রশ্ন, কুরআন চয়ে কসম করলে সেটা কি কসম হবে? উত্তর, হ্যাঁ। বর্তমানে কুরআন চয়ে কসম করলে সেটা প্রকৃত কসম হিসাবে গণ্য হবে। তাই এভাবে কসম করলে পরে তা পূরণ না করলে তাকে কাফারা আদায় করতে হবে। প্রশ্ন, আল্লাহ তাআলা ছাড়া অন্য বস্তুর কসম যেমন ছেলে, কুরআন ইত্যাদি কসম করার হুকুম কি? উত্তর, আল্লাহ ছাড়া অন্য বস্তুর কসম খাওয়া হারাম। এতে কসম সংগঠিত হয় না। তবে কুরআনের কসম যেহেতু ব্যাপক হয়ে গেছে তাই এটা কসম হিসাবে ধর্তব্য হবে, এর দ্বারা কসম হয়ে যাবে। প্রশ্ন, কোনো ব্যক্তি কাউকে বললে খোদার কসম তোমাকে এই কাজ করতে হবে, এখন যদি সে এই কাজ না করে তাহলে কি কসমকারীর কসম ভেঙে যাবে? উত্তর, হ্যাঁ, ওই লোক এই কাজ না করলে সে কসম খেলে তার কসম ভেঙে যাবে, এর কাফারা দিতে হবে। প্রশ্ন, যদি কেউ এমন বলে আল্লাহকে সাক্ষী রেখে বললাম আমি আর এ কাজ করব না, তাহলে এর হুকুম কি? উত্তর, আমাদের সামাজিক প্রথায় এমন বলাকে কসমের অর্থে ধরা হয়, তাই উক্ত কসম ভঙ্গ হয়ে কাফারা দিতে হবে। প্রশ্ন, যদি কেউ কসম খায় বলে আমি এটা করলে বা অমুকের সঙ্গে কথা বললে নবীর শাফায়াত পাবো না, তাহলে এর হুকুম কি? উত্তর, শাফায়াত পাবো না এমন শব্দ দ্বারা কসম করলে কসম হবে না। সুতরাং এমন কসম করার পর তা ভঙ্গ করলে কাফারা দিতে হবে না। তবে এমনটা করা আদৌ ঠিক নয়। প্রশ্ন, কেউ যদি বলে ইনশাল্লাহ আমিও অমুক জিনিস খাবো না, এমন বলার দ্বারা কি কসম হবে? উত্তর, না, এমন বলার দ্বারা কসম হবে না। সুতরাং অমুক জিনিস খেলে কাফারা দিতে হবে না। প্রশ্ন, কেউ যদি বলে আমি অমুক ব্যক্তির জামা পরলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না, পরে জামা পরে, তাহলে তার হুকুম কি? উত্তর, যদি একথার বলার দ্বারা তার কসম উদ্দেশ্য হয় তাহলে উক্ত জামা পরিধান করলে তার কসম ভেঙে যাবে এবং কাফারা আদায় করতে হবে। আর এর দ্বারা কসমের সঙ্গে সঙ্গে কাফারা উদ্দেশ্য হলে পরবর্তীতে জামা পরলে কসম ভঙ্গের সঙ্গে সঙ্গে সে কাফারা হয়ে যাবে, তার কাফারা নতুন হলে দিতে হবে। প্রশ্ন, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেও আমি এ কাজ করব না, এমন বলার দ্বারা কি কসম সংগঠিত হবে? উত্তর, না, এমন বলার দ্বারা কসম সংগঠিত হবে না এবং ভঙ্গ করলেও কাফারা দিতে হবে না, কিন্তু এরূপ বলার দ্বারা মারাত্মক গুনাহগার হবে। প্রশ্ন, যদি কারোর সঙ্গে কথা না বলার কসম করে পরে সে ব্যক্তি ঘুমানোর পর তাকে ডাক দিলে কসম ভেঙে যাবে কি? উত্তর, যদি এই ডাক দেওয়ার কারণে ব্যক্তিটির ঘুম ভেঙে যায় তাহলে কসম ভেঙে যাবে এবং কাফারা দিতে হবে। আর ঘুম না ভাঙলে কসম ভাঙবে না, কাফারাও দিতে হবে না। প্রশ্ন, যদি কেউ কসম খায় যে অমুকের কোনো জিনিস খাবো না, পরে ওই ব্যক্তির পক্ষ থেকে হাদিয়া বা তার থেকে ক্ষয়ের মাধ্যমে কোনো কিছু খায়, তাহলে তার হুকুম কি? উত্তর, কসমের ভিত্তি হলো সামাজিক উদ্দেশ্য বা পরিভাষার উপর। তাই অমুকের কোনো জিনিস খাবো না কথাটি যদি সমাজে এই বোঝায় যে সে যদি অনুমতি দেয় তবুও খাবে না, তাহলে হাদিয়া বা দানের ক্ষেত্রে কসম ভাঙবে, ক্ষয়ের ক্ষেত্রে ভাঙবে না। আর যদি সমাজে উদ্দেশ্য হয় এই যে তার অনুমতি ছাড়া খাবো না, তাহলে হাদিয়া বা দানের ক্ষেত্রেও কসম ভাঙবে না, কারণ এ দুটির অনুমতি থাকে। আর ক্ষয়ের ক্ষেত্রে তো অবশ্যই ভাঙবে না। প্রশ্ন, কেউ যদি বলে আগামীকাল থেকে আমার উপর টিভি দেখা হারাম, তাহলে তার হুকুম কি? উত্তর, কোনো কিছু নিজের উপর হারাম করলে এর দ্বারা কসম সংগঠিত হয়ে যায়, চাই সেটা আগে থেকে হারাম থাকুক বা না থাকুক। সুতরাং এইরূপ হারাম করার পূর্বে পরবর্তী টিভি দেখলে তার কাফারা দিতে হবে। প্রশ্ন, কেউ কসম করলে যে গরুর দুধ খাবো না, এখন সে ঘি খেতে পারবে? উত্তর, হ্যাঁ, সে ঘি খেতে পারবে, কারণ দুধ আর ঘি দুটি ভিন্ন জিনিস। প্রশ্ন, কেউ যদি স্ত্রীকে শান্ত করার জন্য কোরআন ছুঁয়ে মিথ্যা কসম খায় তাহলে তার হুকুম কি? উত্তর, মিথ্যা কসম খাওয়া কবিরা গুনাহ, আর কোরআন ছুঁয়ে করা তো আরো মারাত্মক। তাই অতি সত্বর অনুতপ্ত মনে তওবা করা আবশ্যক। তবে এক্ষেত্রে কাফারা দিতে হবে না।
প্রশ্ন প্রশ্ন বর্তমানে কোর্টে আসামিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তার হাতে একটি কোরআন শরীফ দিয়ে শপথ করানো হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। এর দ্বারা কি কসম সংগঠিত হবে? উত্তর হ্যাঁ, এর দ্বারা কসম সংগঠিত হবে। পরে মিথ্যা বললে কাফারা দিতে হবে, কারণ এখানে ভবিষ্যৎ কালের উপর কসম করেছে, বা ভঙ্গ করলে কাফারা দিতে হবে। প্রশ্ন, কেউ যদি কোনো মসজিদের উদ্দেশ্য করে বলে যে আমি মসজিদ নামাজ আদায় করলে কাফের হয়ে যাব, পরে সে ওই মসজিদে নামাজ আদায় করে, তার হুকুম কি? উত্তর, নামাজ আদায়ের দ্বারা তার কসম ভঙ্গ হয়ে যাবে, সুতরাং এখন তার কাফারা আদায় করতে হবে। তবে সে যেহেতু কোনো কুফরি কালাম উচ্চারণ করে নাই, তাই কাফের হবে না। প্রশ্ন, কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি আমার পিতার বাড়িতে গেলে বা সেখানে গিয়ে কিছু খেলে আমার মরা মুখ দেখবে, এর দ্বারা কি কসম সংগঠিত হবে? উত্তর না, সংগঠিত হবে না, কারণ এখানে আল্লাহর নাম নিয়ে কসম করেনি। কসম করতে হয় একমাত্র আল্লাহর নামের উপর। প্রশ্ন, কোনো গুনাহের কাজ করার কসম করলে তার হুকুম কি? উত্তর, হুকুম হলো সঙ্গে সঙ্গে কসম ভেঙ্গে কাফারা দেবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কসম করে পরে দেখে এর বিপরীত বিষয়টা এর চেয়ে উত্তম, তাহলে কসম ভেঙ্গে কাফারা দিয়ে দিবে। প্রশ্ন, কেউ যদি বলে আমি যদি তোর সঙ্গে কথা বলি তাহলে আমার ছেলের মাথা খাই, তাহলে কসম হবে কি? উত্তর না, কেননা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে কসম খেলে কসমই হয় না। প্রশ্ন, এক ব্যক্তি কসম করলো যে তার স্ত্রীকে তালাক দেবে না, এখন সে যদি অন্যের মাধ্যমে তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে কি তার কসম ভঙ্গ হবে? উত্তর হ্যাঁ, অন্যর মাধ্যমে স্ত্রীকে তালাক দিলেও কসম ভেঙে যাবে। প্রশ্ন, কেউ বলল যদি তোমার ঘরে যাই তাহলে আমি আমার পিতার সন্তান না, জারজ সন্তান, এখন ঘরে প্রবেশের কারণে কি কাফারা দিতে হবে? উত্তর, এখানে কসম সংগঠিতই হয় নাই, তাই ঘরে প্রবেশের কারণে কাফারা দিতে হবে না। প্রশ্ন, কেউ যদি বলে তোমার দাওয়াতে খেলে আমি শুকুর খাই, এর দ্বারা কি কসম হবে? উত্তর না, এর দ্বারা কসম হবে না, এমন দাওয়াত খেলে কোনো সমস্যা নেই। প্রশ্ন, একাধিক কসম ভঙ্গের কাফারা কি একটি দিলে হবে, না যতগুলো কসম ভঙ্গ হয়েছে ততগুলো কাফারা দিতে হবে? উত্তর, একাধিক কসম ভঙ্গের একাধিক কাফারা, অর্থাৎ যতবার কসম করে ভাঙবে ততবার কাফারা দিতে হবে, চাই কসম এক স্থানে করুক বা ভিন্ন স্থানে করুক। প্রশ্ন, কসমের কাফারা রোজা কি ধারাবাহিক রাখা জরুরি? উত্তর হ্যাঁ, কসমের কাফারা রোজা ধারাবাহিকভাবে রাখা আবশ্যক, সুতরাং কেউ যদি ধারাবাহিকভাবে রোজা না রাখে তাহলে তাকে পুনরায় সবগুলা রোজা রাখতে হবে। এমনকি রোজার মাঝে কোনো মহিলা ঋতুস্রাব হলে তাকে পুনরায় রোজা রাখতে হবে, তবে রমজানের রোজার কাফারার ক্ষেত্রে ঋতুস্রাব আসলে পুনরায় রোজা রাখতে হবে না। প্রশ্ন, অমুকের সঙ্গে জীবনে আর কথা বলবো না বলে কসম করার পর উচ্চারণ না করে লিখে কথা আদান প্রদান করলে কি কসম ভঙ্গকারী হবে? উত্তর না, সমাজে লেখার মাধ্যমে কথা প্রকাশ করাকে কথা বলে না, লেখাই বলে, বিদায় কসম সংগঠিত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম তার উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।